বিসমিল্লাহির রহমানির রহিম। আগের পার্টে ছিল মানুষের মাঝে দাওয়াতের শুরু। আজ পড়ছি অত্যাচার ও নিপীড়নের সূচনা। আল্লাহ তাআলার কাছে সব মানুষই সমান। ইসলামের এই নীতিতে স্বাভাবিকভাবে তারাই আগে আকৃষ্ট হয়। ইসলামের এই সাম্যের নীতি সত্যি অসাধারণ, যা ঘোষণা করে কোনো মানুষকে তার সম্পদ বা সামাজিক অবস্থানের বিচারে মূল্যায়ন করা যাবে না। ধীরে ধীরে ইসলাম গ্রহণকারীর সংখ্যা এত বেড়ে গেল যে তা আর কুরাইশদের কাছে আড়াল করে রাখা সম্ভব হলো না। প্রথম দিকে মুসলিমরা নির্জন কোনো জায়গায় বা শহরের বাইরে কোনো স্থানে একত্রে তেলাওয়াত ও ইবাদত করত, কিন্তু ক্রমান্বয়ে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের দেখে ফেলার আশঙ্কা ক্রমশ বেড়ে যাচ্ছিল। ঘটলও তাই। মুসলিমরা একদিন এভাবে সামষ্টিক ইবাদত করছিল আর মূর্তি পূজারীর একটি দল তা দেখেও ফেলল। তাদের প্রাথমিক প্রতিক্রিয়াটা অবশ্য ততটা ভয়ঙ্কর ছিল না, তারা উপহাস করেই চলে গেল। প্রথম দিকে কুরাইশরা বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি। তারা মুসলিমদের কার্যক্রমকে এক ধরনের পরিহাস হিসেবেই বিবেচনা করছিল, যতক্ষণ না তারা বুঝে উঠতে পারছিল মুসলিমদের এই নতুন ধর্মবিশ্বাস তাদের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এক আল্লাহতে বিশ্বাস, সামাজিক ন্যায় বিচার, সমতা এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের যে বার্তাগুলো মুসলিমরা লালন করছিল, তার প্রতিটাই কুরাইশদের জন্য ছিল হুমকি। তাই কুরাইশদের নেতৃত্ব পর্যায়ে অনেকেই ভেবে নিল, নতুন এই ধর্ম বা সামাজিক আন্দোলন থেকে যদি রেহাই পেতে হয়, তাহলে এর মূল নেতা মুহাম্মদের হাত থেকে রেহাই পেতে হবে। আরব্য সমাজে তখন কিছু নিয়মকানুন ও বাধ্যবাধকতা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এতিম এবং তিনি তার চাচা আবু তালিবের জিম্মায় ছিলেন। আর আবু তালিব ছিলেন কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের একজন প্রভাবশালী নেতা। আবু তালিব নিজে ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আরব্য সমাজের নৈতিকতা আর দায়িত্ববোধের যতটুকু জ্ঞান তার ছিল, সে আলোকে নিজের ভাতিজার নিরাপত্তা দেওয়াকে তিনি কর্তব্য বলেই মনে করতেন। আর শতাব্দী ধরে চলে আসা আরবীয় রীতিতে এটা সিদ্ধ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়, তাহলে তার গোত্র সে খুনিকে বের করে তাকে হত্যা করতে পারবে বা যুদ্ধ ঘোষণাও করতে পারবে। আর তেমনটা হলে মক্কায় গৃহযুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কাও ছিল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করাটা খুব সহজ ছিল না। তবে তিনি যে নিরাপত্তার সুযোগটা পেতেন, তার অনুসারীদের অনেকেই কিন্তু সেটা পেতেন না। মুসলিম হয়েছে এমন অনেকেরই বলার মতো কোনো গোত্রও পরিচয় ছিল না। তাই গোত্রের কাছ থেকে যে নিরাপত্তা গোত্র সদস্যরা পায়, তাদের তা পাওয়ার অবস্থাও ছিল না। এই ঘাটতির সুযোগ নিয়ে কুরাইশরা তাদের হুমকি দেওয়া, নিপীড়ন চালানো এগুলোর সিদ্ধান্ত নেয়। তাদের ধারণা ছিল যদি এই মানুষগুলোর উপর নির্যাতন চালানো যায়, তাহলে হয়তো নতুন করে আর কেউ ইসলাম গ্রহণের সাহস করবে না। তারপর মুসলিমদের হয়রানি করা শুরু হলো, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলো। অন্যদিকে ব্যক্তিগতভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নিরাপত্তা সুবিধা পেলেও তার হাতে তখন এমন কোনো ক্ষমতা ছিল না যে তিনি তার অনুসারীদের এসব হয়রানি থেকে রক্ষা করবেন। এই পর্যায়ে আসে আবিসিনিয়ায় হিজরত। মক্কার বাইরে যেন নতুন এই ধর্মের বার্তা না ছড়ায়, কুরাইশরা সেটা নিশ্চিত করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করলো। মুসলিমদের একটি দল নির্যাতনের মুখে আবিসিনিয়ায় চলে গেল, যাকে ইসলামের পরিভাষায় হিজরত বলা হয়। তখন আবিসিনিয়ার রাজা ছিলেন একজন খ্রিস্টান। তিনি মুসলিমদের আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এই খবর পেয়ে কুরাইশরাও তাদের প্রতিনিধিদের আবিসিনিয়াতে পাঠালো। কুরাইশদের উদ্দেশ্য ছিল তাদের প্রতিনিধি আবিসিনিয়ার রাজাকে প্রভাবিত করবে এবং তাতে তিনি মুসলিমদের আশ্রয় না দিয়ে মক্কায় ফেরত পাঠাবে, আর কুরাইশরা আবার তাদের উপর নির্যাতন শুরু করবে। কিন্তু যখন আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজ্জাশী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ও ঘনিষ্ঠ সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে কুরআনের এই আয়াতগুলো শুনলেন, যেখানে খ্রিস্টানদের যীশু খ্রিস্ট অর্থাৎ মুসলিমদের ঈসা নবী ও তার মা মারিয়ামকে নিয়ে বলা হয়েছে, তিনি তখন মুসলিমদের প্রতি প্রভাবিত হয়ে পড়লেন এবং তাদের ফিরিয়ে দিতে অস্বীকার করলেন। তাই কুরাইশ প্রতিনিধি দলকে খালি হাতেই ফিরতে হলো। অন্যদিকে মুসলিমরা যদিও দূরবর্তী কোনো দেশে যেতে বা পালিয়ে আশ্রয় নেওয়ার তেমন একটা সুযোগ পাচ্ছিল না, তারপরও মক্কার বাইরে ইসলামের
ছড়িয়ে পড়ার যথেষ্ট অবকাশ ছিল, কারণ প্রতি বছর আরবের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ তীর্থযাত্রায় মক্কায় আসত। যদি তারা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী শুনে ফেলে আর দেখে যে কুরাইশরা কিভাবে এর প্রসার ও বিস্তৃতি বন্ধ করতে ব্যর্থ হচ্ছে, তাহলে গোটা আরবে কুরাইশদের যে ভাবমূর্তি তা ভীষণভাবে ক্ষুণ্ণ হবে। আবার এভাবেও বলা যায় যে বহিরাগতরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও দাওয়াতে বিশ্বাস করে, তাকে নবী হিসেবে মেনে নেয় এবং নিজেদের এলাকায় ফিরে যায়, তাহলে মক্কার বাইরেও ইসলাম ছড়িয়ে পড়বে এবং কুরাইশরা তা প্রতিহত করতে কখনোই পারবে না। তাই পরবর্তীতে দেখা গেল বনু হাশিম গোত্রকে বয়কটের চিন্তা। এই সকল বাস্তবতা কুরাইশদের চরম পদক্ষেপ নিতে বাধ্য করল। 617 খ্রিস্টাব্দে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 7 বছরের মাথায় কুরাইশরা বনু হাশিম গোত্রকে বয়কট করার সিদ্ধান্ত নিল, কারণ মুসলিমদের বিরাট অংশই ছিল এই গোত্রের লোক। বয়কটের ফলে বনু হাশিম গোত্রের সদস্যদের সাথে সব ধরনের লেনদেন, বিয়ে শাদী পর্যন্ত বন্ধ হয়ে যায়। অধিকন্তু তাদের মক্কার বাইরে নির্জন এক উপত্যকায় নির্বাসনে পাঠানো হলো। ফলে মুসলিমরা মারাত্মক ধরনের মানবিক একটা সংকটে পড়ে যায়। তাদের ক্ষুধা, সামাজিক বয়কট এবং অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। এমনকি আবু তালিব সহ বনু হাশিম গোত্রের যারা তখন ইসলাম গ্রহণ করেনি, তারাও এই বিভীষিকাময় পরিস্থিতির শিকার হলো। বনু হাশিম গোত্রের বাইরে যে গুটি কয়েক প্রভাবশালী মুসলিম ছিলেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা তাদের সর্বাত্মক সামর্থ্য দিয়ে মুসলিমদের সাহায্য করার চেষ্টা করলেন। বয়কটের বিধানগুলোকে শিথিল করার চেষ্টা করলেন। ধীরে ধীরে বয়কটের প্রভাব গোটা আরব সমাজেই পড়তে লাগলো। দেখা গেল শুধু বনু হাশিম নয়, অন্যান্য গোত্রগুলো এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি কাজ থেকে বিরত রাখার এত সব প্রচেষ্টা সত্ত্বেও কোনো না কোনোভাবে সেই দাওয়াতি কাজ চলছিলই। সুবহানাল্লাহ। তাই বাধ্য হয়েই বছর 3 পর এই দুর্বিষহ পরিস্থিতির অবসান ঘটানো হলো। কুরাইশদের এত সব প্রতিবন্ধকতার পরও দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে। বয়কটের ফলে বরং দুটা প্রতিক্রিয়া হলো। এক, এই বয়কট তরুণ ও যুবক মুসলিমদের মানসিক দৃঢ়তাকে আরও বাড়িয়ে দিল। 2, আর অন্যদিকে বনু হাশিম গোত্রের একতা আরও বৃদ্ধি পেল। তাই এই গোত্রের যারা তখন ইসলাম গ্রহণ করেনি, তারা তাদের নিজেদের ভাইদের কষ্ট দেখে তাদের প্রতি সহানুভূতিশীল হলো এবং অকুণ্ঠচিত্তে নিজেদের সম্পদের বিনিময়ে এই মজলুম মানুষগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল। ফলে ইসলামের প্রতি অনুগত থাকার যে ধারণা, সেটা তো প্রতিষ্ঠিত হলোই, পাশাপাশি গোত্রের প্রতি দায়বদ্ধতার বিষয়টি নতুন করে প্রমাণিত হলো। এরপর আসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও আবু তালিবের মৃত্যু। বয়কটের অন্য কোনো প্রভাব যে পড়েনি তা নয়, বছরের পর বছর খাদ্যাভাবে এবং আবাসহীন থাকতে থাকতে মুসলিমরা শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। হয়তো এই নিপীড়নের প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা 619 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম মানুষ এবং কুরাইশদের সকল নিপীড়ন নির্যাতনের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় পাশে থাকা মহিয়সী ব্যক্তিত্ব। ইসলামের প্রাথমিক যুগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে সমর্থন দিয়েছেন, যেটা সে সময় সকল প্রতিকূলতার মাঝে টিকে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপরিহার্য ছিল। তার চলে যাওয়া ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপূরণীয় এক ক্ষতি। ওনার মৃত্যুর পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবও মারা যান। আবু তালিব এতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা ও সহযোগিতা দিয়ে যাচ্ছিলেন। যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, তবু তিনি শেষ পর্যন্ত শত অত্যাচারের মুখেও তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বনু হাশিমের অন্যান্য মুসলিমদের সহযোগিতা করে যাচ্ছিলেন। তার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গোটা মুসলিম সম্প্রদায়ের জন্য এই মৃত্যু নিঃসন্দেহে বিরাট এক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
উল্লেখযোগ্য আর কোনো গোত্রপ্রধান পাশে না থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীরা ভীষণ রকম নিরাপত্তাহীনতায় পড়েন। আর এই সুযোগে কুরাইশ নেতারাও মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। যদিও নবীজি কখনো নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে চাননি, মক্কার প্রতি তার ভালোবাসাও ছিল অফুরান। তবুও পরিস্থিতির কারণে তিনি অন্য কোনো নিরাপদ শহর খুঁজতে শুরু করেন, যেখানে তাকে ইতিবাচকভাবে গ্রহণ করা হবে কিংবা যেখানে তিনি একটু স্বস্তির সাথে দিন প্রচারের কাজ করতে পারবেন। তার পছন্দের প্রথম বিকল্প স্থান ছিল তায়েফ। এই পর্যায়ে আমরা এতটুকুই জানব। পরবর্তীতে তায়েফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী ঘটনা ঘটল এবং মদিনা সনদ, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ইতিহাসগুলো জানার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে জেনে তা মানার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম।